পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম। ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে এই টিমে এসেছেন ডিবি ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান। রবিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছেন তারা। কলকাতার নিউ টাউন এলাকায় ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তের অংশ হিসেবে তারা এই সফরে আসেন। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দুই দেশের গোয়েন্দারা অতি গুরুত্বের সাথে কাজ করছেন, ফলে খুব শীঘ্রই রহস্যের উন্মোচন হবে। তবে আমরা আশা করছি পুরো লাশটা না পেলেও তার একটা অংশবিশেষ উদ্ধার করতে পারবো, কারণ লাশের অংশবিশেষ উদ্ধার না হলে মামলা নিষ্পত্তি করা যাবে না। এর কারণেই আমাদের মূল কাজ হলো দেহাংশ উদ্ধার করা। অন্যদিকে আসামিদের জেরা করে অন্য কোনো অভিযুক্তের নাম উঠে আসে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রয়েছে। ডিবির টিম নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করবে। তাদের ধারণা, এমপি আনারকে হত্যার পর তার হাড় মাংস আলাদা করে খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। আসামিদের ভাষ্য অনুসারে মরদেহ যে খালে ফেলা হয়েছে সেটিও পরিদর্শন করবে ডিবির টিম। পাশাপাশি বাংলাদেশের গ্রেপ্তার আসামিদের জেরা করে উঠে আসা তথ্য কলকাতায় মিলিয়ে দেখবেন তারা। আলাপ আলোচনা চলবে দুই বাংলার গোয়েন্দাদের মধ্যে। ২৬ ও ২৭ মে দুদিনের সফরে জোর অনুসন্ধান চালাবে বাংলাদেশের গোয়েন্দা টিম। পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিত করেছে যে ভাঙড়ের কৃষ্ণমাটি বাগজেলা খালের ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে ফেলা হয়েছিল আনারের খণ্ড বিখণ্ড মরদেহ। অন্তত চালকের লোকেশন তাই জানান দিচ্ছে। বৃহস্পতিবার বনগাঁ অঞ্চল থেকে গ্রেপ্তার হয় হত্যার অন্যতম অভিযুক্ত কসাই জিহাদ। ওই রাতেই তাকে নিয়ে দেহাংশ উদ্ধারে চলে তল্লাশি। এরপর শুক্রবার আদালতের রায়ে পুলিশ জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়ে দুপুরের পর থেকে ফের তল্লাশি চালাচ্ছে। দুদিনের তল্লাশিতেও কিছু মেলেনি। ১৪ মে রাতে দুষ্কৃতকারীরা মরদেহ খালে ফেলার জন্য যেই গাড়িটি ব্যবহার করেছিল সেই চালকের মোবাইল লোকেশন ওই খালের ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যেই ছিল বলে জানা যায়। দেহাংশ ফেলার পর গাড়ি সামনে না এগিয়ে ফের পেছন পথে ফিরে যায়। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে কৃষ্ণমাটি খালের দূরত্ব ৭ থেকে ৮ কিলোমিটারের মধ্যে। ফলে পুলিশ এক প্রকার নিশ্চিত দেহাংশ ওই খালের মধ্যেই আছে, কারণ নিউ টাউনে অত দূরত্বের মধ্যে খাল ছাড়া এমন কোনো স্থান নেই যেখানে এ ধরনের কিছু ফেলা যেতে পারে। ফলে পুলিশ মনে করছে দেহাংশ ওই খালের চারপাশেই আছে। তবে প্রশ্ন থেকে যায়, সংশ্লিষ্ট গাড়িটি নির্দিষ্ট স্থানে থামিয়ে দুষ্কৃতকারীরা যদি অন্য কোনো গাড়িতে ওঠে তাহলে কি হবে? সেক্ষেত্রে লাশের সন্ধান এক প্রকার অসম্ভব হয়ে উঠতে পারে বলেই মনে করছে তদন্তকারীরা আরো বলছেন, আনারকে হত্যার পর শরীর থেকে আলাদা করা মাংসের কিমার সমান টুকরো করা হয়েছিল। ১৪ মে যদি সেই দেহাংশ খালে ফেলা হয়, আজ অবধি ধরলে ১২ দিন। ফলে সেই মরদেহ বা দেহাংশ পাওয়া সম্ভব কিনা তা বড় প্রশ্ন। একটি সূত্র বলছে, লাশ কিমার মতো টুকরা করার পর সিংহভাগ অংশ ফ্ল্যাটের দুটি টয়লেট কমোডে ফ্লাশ করে দেওয়া হয়েছে। অতি ছোট টুকরো করা হাড় সেগুলি প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।